সালাম আলাইকুম বিয়াসুল্লাহ মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ব্রিটেনে অপরাধ প্রবণতা ভয়াবহ আকারে বেড়েছে। এক হিসাবে বা এক পরিসংখ্যান করে দ্য গার্ডিয়ান বলেছে যে এর যে ক্ষতি হয় এর পরিমাণ প্রায় 250 বিলিয়ন পাউন্ড। এর কারণ হিসেবে তারা বলছে যে পুলিশ, আদালত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে যে সকল ব্যবস্থা নেওয়া হতো আগে সেগুলোতে বাজেট কাট করা হয়েছে। আর এর ফলে অপরাধ প্রবণতা অন্য যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। সো রিপোর্টটি আপনাদেরকে একটু আমি পড়ে শোনাবো, যেটি বলা হচ্ছে যে ব্রিটেনে অপরাধের ক্রমবর্ধমান হার দেশের অর্থনীতিকে বছরে প্রায় 250 বিলিয়ন ক্ষতির মুখে ফেলেছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের অর্থাৎ জিডিপির প্রায় 10%। নতুন এক গবেষণা প্রতিবেদনে অস্টেরিটির সরকারি ব্যয় সংকুচন নীতির কারণে পুলিশিং ও বিচার ব্যবস্থার ভাঙ্গনকে এই অপরাধ বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে। অপরাধ বৃদ্ধির মূল কারণ ও প্রভাব সম্পর্কে বলা হয়েছে যে সেন্টার রাইট থিঙ্ক ট্যাঙ্ক পলিসি এক্সচেঞ্জের প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ, আদালত ও কারাগারের বাজেটে ধারাবাহিক কাটছাটের ফলে অপরাধের মাত্রা ব্যাপকভাবে বেড়েছে এবং যা ব্যবসা, সরকার ও সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলেছে। প্রতিবেদন অনুযায়ী শুধু সরাসরি অপরাধের কারণে ব্রিটেনের অর্থনৈতিক ক্ষতি 170 বিলিয়ন পাউন্ড। তবে মানুষের মধ্যে অপরাধের ভয় সৃষ্ট আচরণগত পরিবর্তন, যেমন ব্যবসায় বিনিয়োগে অনীহা, উচ্চ রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, শপিং মল এড়িয়ে চলা ইত্যাদির ফলে ক্ষতির পরিমাণ 250 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ অপরাধের কারণে মানুষের এবং ব্যবসায়ীদের মধ্যে যে ভয়ভীতি কাজ করছে, যার কারণে অনেকেই শপিং মল এড়িয়ে চলেন এবং নিরাপত্তার কারণে বিনিয়োগে অনীহা সৃষ্টি হয়েছে, যার কারণে এটি আরো বেড়ে সর্বশেষ 250 বিলিয়ন পর্যন্ত ক্ষতির সম্ভাবনা রয়েছে। শপলিফটিং ও সহিংসতা অর্থাৎ দোকান চুরি মহামারী আকারে বেড়েছে। আমরা বিভিন্ন সময় সংবাদপত্রে দেখেছি যে দোকানে ঢুকে অপরাধীরা মালামাল নিয়ে যায়। বিশেষ করে বড় বড় সুপার স্টোরগুলোতে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এর পরিসংখ্যানে বলা হয়েছে গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটি 2015 সালের তুলনায় 51% বেড়েছে। দোকান চুরি, ছিনতাই বেড়েছে 64%, আর চুরিগাগাতে ক্রাইমের হার বেড়েছে 89%। ব্রিটেনের বৃহত্তম খুচরা বিক্রেতারা বলছেন যে শপলিফটিং এখন মহামারী রূপ ধারণ করেছে। অপরাধ মোকাবিলায় 5 বিলিয়ন অতিরিক্ত বিনিয়োগের সুপারিশ করা হয়েছে। পুলিশি এক্সচেঞ্জের প্রতিবেদনে বলা হয়েছে কারাগারের ধারণ ক্ষমতা বৃদ্ধি, পুলিশ বাহিনী শক্তিশালী করা এবং বিচার ব্যবস্থার দীর্ঘ শত্রুতা কমাতে বছরে অতিরিক্ত 5 বিলিয়ন পাউন্ড বিনিয়োগ প্রয়োজন বলে বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। সাজা ও সংস্কার ও বিদেশি অপরাধীদের বিতাড়নেও মতামত দেওয়া হয়েছে। অপরাধীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে কঠোর সাজা নিশ্চিত করা, বিদেশি অপরাধীদের দ্রুত নির্বাসন করা অর্থাৎ তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া, অর্থনীতি ও আইন শৃঙ্খলা সাবেক চ্যান্সেলরের মতামতের সাবেক চ্যান্সেলর সাজিদ জাভিদ বলেছেন, যিনি এই প্রতিবেদনের পৃষ্ঠপোষকতা করেছেন, বলেছেন যে আইনের শাসন যেখানে শক্তিশালী সেখানেই অর্থনৈতিক প্রবৃদ্ধি করে। মানুষ যদি চুক্তির নিশ্চয়তা না পায় বা চুরি বা সহিংসতা ভয় থাকে, তবে তারা বিনিয়োগ ও কাজ করতে নিরুৎসাহিত হবে। অর্থাৎ সাবেক এই হোম সেক্রেটারি বলেছেন যে মানুষের ভিতরে যদি ভয় কাজ করে তাহলে মানুষ বিনিয়োগ কিংবা শপিং সেন্টারে যেতে তারা ভয় পাবে।